ব্যক্তিগতভাবে আমার মেলা দিনের পরিচিত এবং সংগ্রাম ইত্যাদির মধ্যে আমি তাকে দেখেছি। আমার বেশ ভালো লাগছে এরকম একটা চমৎকার অনুষ্ঠানে তারা বাবুল আমাকে দাওয়াত করেছেন। আমার জীবনে সম্ভবত অন্য দল একটা না দুটো দল মিলে একটা সংবাদ সম্মেলনে আমি প্রধান অতিথি, আমি একটা দল। আমি প্রথমেই আমার মন থেকে আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এইটা আসলেই একটা বিরল দল, এইরকম করে দুটো দল একসাথে হচ্ছেন এবং এই একসাথে হওয়ার মধ্যে আপনাদের মনের মধ্যে যে খুব বেশি প্রশ্ন আছে এরকম মনে হচ্ছে না, বরঞ্চ সবাই খুশি হয়েছেন, সবাই সামনে কোনো একটা লক্ষ্য রেখে একসাথে যাবেন তার প্রতিজ্ঞা আপনাদের চেহারা মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে এই জন্য বিশেষভাবে অভিনন্দন। কাদের যেরকম বলছিল দেশের পরিস্থিতি আমরা যেরকম আশা করেছিলাম এরকম না। খোদ প্রধান সেনাপতি বলছেন এক থাকে না হলে বিপদ, কিন্তু আমরা এক নাই। আমরা এক হব তাও জানি না। সামনে ভোট, দুটো পার্টি যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এক হয় কিভাবে? এক পার্টি আর এক পার্টির প্রার্থীকে তার চাইতে কম যোগ্য বলে প্রমাণ করেই না জিততে চায়। ওরা যে ঐক্যের ধারণা কি করে আমি তা বুঝতে পারি না। এখন যারা ক্ষমতায় আছে তাদের যারা চালায় এরা সব একটা বিরাট বিরাট মানুষ, কিন্তু রাজনীতিতে খুবই ছোট। কারণ রাজনীতি করেই তো নাই, রাজনীতি বোঝেও না, সেই বক্তব্যগুলো বলতেও পারে না। বলছে সংস্কার করবো সবাই মিলে, যে একমত হবে সে ঐক্যমতের ভিত্তিতে। শুনতে খুব ভালো লাগে না? একসাথে করব। একদল বলছে আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে, আর দল বলছে আগে জাতীয় সংসদের নির্বাচন দিতে হবে। এটা এক হয়? দুটো দুই রকম। এক কিভাবে হবে? মূল প্রশ্নেই তো এক হবে না। আগে কোনটা করবে? যেটাই করবে না একটা দল বলবে আমার কথা মানো নাই, আমি মানি না। মিলাবেন কেমনে? তারা তো বলেনি। ডক্টর ইউনূস বক্তৃতা করবার সময় খুব সুন্দর সুন্দর কথা বলেন। আমি বলি উনি একটা সুইট টকার, মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন।